হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমার নাম পরাণ। সো বরাবরের মতন আমি আজ আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আসলে খুব একটি গুরুত্বপূর্ণ ভিডিও। যারা ইউরোপের স্বপ্ন রয়েছে এবং স্পেনে আসার জন্য বিশেষ করে তাদের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ। তবে আজ আমি যে বিষয়টি শেয়ার করব আর সেটা হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রি অর্থাৎ স্পেনে যে নতুন একটা নিয়ম আসতেছে বা নতুন রুলস আপডেট দিতে যাচ্ছে সেটা হচ্ছে 2025 সালে মে মাসে 20 তারিখে, অর্থাৎ 20 তারিখের পরে। অলরেডি 20 তারিখে তারা একটা অ্যানাউন্স করা আছে 20 তারিখে পর্যন্ত কী কী এখানে তারা আড়াইগো পদ্ধতির মাধ্যমে তারা কীভাবে রেসিডেন্ট কার্ডটা দিবে তারা অলরেডি প্রসেস চলতেছে। তো এখন যে আড়াইগো পদ্ধতি আর অ্যাসাইলামের সিকার অনেকেই আছে যে দুইটার মধ্যে একটা দিতে চাচ্ছে বা দুটোটাই কেউ করতে চাচ্ছে, কিন্তু আসলে এটা নতুন নিয়ম। অর্থাৎ আজকের যে নিউজটা দেখলাম যে খুবই কামিং সুন এটা নতুন একটা আপডেট আসতেছে। তো এই আপডেটের ক্ষেত্রে যে নিউ রুলস যে আড়াইগো পদ্ধতিতে 2 বছর এখানে বসবাস করতে হবে, এটা আসলে অনেকে সবাই জানে, কিন্তু তারপরেও অনেকে হতে পারে জানে না। হতে পারে আড়াইগো পদ্ধতি অনেকেই শুনতেছি যে এটা বন্ধ হয়ে গেছে, কিন্তু আসলে এটা বন্ধ হয় না, এটা এখনও চালু আছে এবং এই চালু থাকার অবস্থায় এই জিনিসটা করতেছে যে তবে এখানে আপনাকে 2 বছর আপনাকে বসবাস করতে হবে এবং 2 বছরে এই আড়াইকো পদ্ধতিতে যে নতুন নিয়মটা আসতেছে আসলে এই নতুন নিয়মটার জন্য অনেকেই এখানে অপেক্ষা করতেছে যে নতুন নিয়মে কোনটা আপডেট দেবে বা কোন কিছু কি ভাগ্যর সাথে মিল পড়ে যায় কিনা। হয়তো পারে এখানে যে জিনিসটা সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে জব না মেলার কারণে। আর জব না মেলার কারণ উদ্দেশ্য হচ্ছে যে এখানে বৈধতার ডকুমেন্ট নাই। তো এখানে যদি জবের একটা পারমিশন দিয়ে থাকে বা 5 ধরনের পেপার দিয়ে যদি জব করা যায়, ওই ধরনের যদি একটা পারমিশন দিয়ে থাকে তাহলে বেস্ট অফ লাক অল ইমিগ্রেন্টের জন্য যারা এই স্পেনে ইতিমধ্যে প্রবেশ করেছে তাদের জন্য সৌভাগ্য একটা পরিস্থিতি। যদিও স্যালারি হয়তো বা একটু 19-20 হবে, কিন্তু তারপরেও ভাগ্যর দিকে খুব ভালো একটা পরিস্থিতি যাবে। তো এখন যারা আড়াইগো পদ্ধতিতে নতুন নিয়মের মধ্যে পড়তে যাচ্ছে যে 2 বছর এখানে বসবাস করলে এবং তাদেরকে কিছু 2 বছর প্রুফ অবশ্যই আপনাকে দেখাতে হবে। এবং 2 বছর প্রুফটা হচ্ছে কি, আপনাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে, আপনি যেই শহরে থেকে এমপাদ্র করেছেন তার একটা রেজিস্ট্রেশন ফর্ম অবশ্যই আপনাকে দিয়েছে সেটাকে দেখাতে হবে। প্লাস হচ্ছে যে টেলিফোনের রেকর্ড, এই টেলিফোনের রেকর্ডটা অবশ্যই আপনাকে দেখাতে হবে, কারণ টেলিফোনের রেকর্ড ছাড়া আপনি কোনো কিছু করতে পারবেন না। তো এটাও খুব একটি গুরুত্বপূর্ণ। তাছাড়া হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং মেডিকেল সার্টিফিকেট, এগুলি আরও গুরুত্বপূর্ণ। মেডিকেল সার্টিফিকেট, ব্যাঙ্ক স্টেটমেন্ট এগুলি আরও গুরুত্বপূর্ণ। সো এগুলি অবশ্যই আপনাকে দেখাতে হবে যে 2 বছরের আওতার পরে একটা এমপ্লয়মেন্ট থেকে কন্ট্রাক্ট ব্যবস্থা করার পর হচ্ছে আপনাকে এগুলি করতে হবে। তো সর্বশেষে আমি একটা কথাই বলতেছি যে নতুন নিয়মের জন্য আসলে অনেকেই অপেক্ষা রয়েছে। তো নতুন নিয়মে যদি আসার একটা ভালো সুযোগ থাকে, আর ভালো সুযোগটা এটাই বলতে চাচ্ছি, যদি কাজের একটা পারমিশন দিয়ে থাকে তাহলে সবার জন্য ভালো হবে, এটাই যেন হয়। এবং মে মাসের 20 তারিখের পরে এই রেজাল্টটা পাওয়া যাবে। এবং যারা এখানে স্পেনে ইতিমধ্যে রয়েছে তারা অবশ্যই জানে যে স্পেনে জব রয়েছে, কিন্তু লিগ্যাল ডকুমেন্ট না থাকার কারণে কোনো জায়গায় কাজ করা যাচ্ছে না বা কাজ করতে পারতেছে না। কারণ স্পেনে জবের বা ওয়ার্কারের শর্টেজ রয়েছে, এটা অবশ্যই আপনারা দেখতেছেন বা বুঝতেছেন। কিন্তু জব থাকার পরে আমরা বৈধ ডকুমেন্ট না থাকার কারণে আমরা করতে পারতেছি না। কিন্তু যদি এটা পারমিশন দিয়ে দেয়, সেম মনে করেন যে পর্তুগালে লিগ্যাল এন্ট্রি করার সময় যে সেফ এন্ট্রি করতো ওই পেপার দিয়েও মোটামুটি জব করতে পারতো, এক্ষেত্রে কোনো সমস্যা ছিল না বা সমস্যা নাই। এখনও অনেকেই যারা ওই আন্ডারে প্রসেসে রয়েছে তারা জব করতেছে এবং এই ক্ষেত্রে তাদের কোনো ভোগান্তি করতেছে না, ইভেন মোটামুটি সাশ্রয়ভাবে চলতেছে। এখন এই যে পরামর্শটার কথা বললাম, আদৌ কি দিবে কি না দিবে এটা কেউ বলতে পারে না। তবে হ্যাঁ, কিছু একটা নিয়ম চেঞ্জ আসবে। যেমন গত সপ্তাহে আমি লয়ারের কাছে গিয়েছিলাম, তারাও এটা বলছে নতুন একটা নিয়ম আসতে পারে, হতে পারে ভালো কোনো কিছু আসতে পারে। তবে অপেক্ষায় রয়েছি এবং আবারও তার সাথে আমার একটা অ্যাপয়েন্টমেন্টের ডেট রয়েছে, তবে অবশ্যই তার সাথে আবার যাব এবং কিছু সাক্ষাৎকার এবং অন্যান্য কিছু প্রশ্ন রয়েছে সেগুলো অবশ্যই তার সাথে শেয়ার করব। আসলে কোনো যুক্তির মাধ্যমে তো অবশ্যই আনতে হবে, কারণ লয়ারটা হচ্ছে তারা এখানে স্থায়ীভাবে বসবাস করে এবং তারা অনেক কিছুই জানেন। তো এগুলি তারা সব কিছুই বুঝতে পারেন এবং তাদের থেকেই আমাদের রুলসগুলো শিখতে হয়।
তো যাই হোক, এখন নতুন নিয়মে যারা এখানে পড়বে হতে পারে ভাগ্যটা ভালো হতে পারে। এমনও আসতে পারে যে অ্যাম্পাদুর সেকশনটা ক্লোজ করে দিয়েছে, কারণ ইতিমধ্যে এই 2 বছর বা 2.5 বছরের মধ্যে অনেক লোক প্রবেশ করছে, তাদের জন্য বাস্তবায়ন করা, তাদের লাইফটাকে আরও স্টেবল হিসাবে উন্নতি করা। কারণ ইতিমধ্যে অনেক লোক প্রবেশ করছে, হতে পারে আপনারা দেখবেন কিনা যায় না, কারণ প্রত্যেকটা শহরে বা প্রত্যেকটা মিউনিসিপাল এরিয়াতে হিউজ পরিমাণে এখানে লোক প্রবেশ করেছেন। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে। এছাড়া আপনার যদি কোনো মতামত ও মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখতে পারেন। অবশ্যই আপনারা আমার এই ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্য ভিউয়ার্সরা দেখতে পারেন।